রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ঢাকা ১৭ সংসদীয় আসনের ভোটারদের উদ্যোগে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশের এই আয়োজন। সমাবেশে বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও সাম্যের। ভয় দেখিয়ে জামায়াতকে ঠেকানো যাবে না। সবাই জামায়াতের আমির বলেন, জামায়াতের সমাবেশে গুলি, হামলা চালানো হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। ভোটের মাধ্যমে এসবের জবাব দেওয়া হবে। আফসোসের বিষয়, ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। পোস্টার ছিঁড়ে ফেলতেছেন, বিলবোর্ড উধাও করে দিচ্ছেন, লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। এ সময় তিনি আরো বলেন, জামায়াত কখনো দেশ ছেড়ে পালায়নি, পুরনো ফর্মুলায় আর দেশ চলবে না। বাংলাদেশ জামাতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি, দেশের ভিতরেই আমরা মুহাজির ছিলাম, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। এদিকে প্রেস ক্লাবে বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বিভিন্ন গণমাধ্যম এখনো পুঁজিবাদীদের দুর্নীতির পাহারাদার হিসেবে কাজ করছে। বাংলাদেশের সাংবাদিকতার দিকেও যদি তাকাই, বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির, ব্যবসায়ীর বা কোনো পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোনো রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনৈতিক এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে। মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করছে। সবাই ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার ক্ষেত্র তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।